আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপি কিচেন। আজকে আমি বানাবো দেশি মুরগির ডিমের মালাইকারি। তার জন্য একটা হাফ নারকেল আমি নিয়েছি। এখন এটা আমি পুড়িয়ে নারকেলের দুধটা বার করে নেব। নারকেল কোড়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নারকেলের দুধটা আমি বার করে নেব। সবার প্রথমে ডিমটা আমি সিদ্ধ করে নেব। দিয়ে দেব নুন। ডিমটা সিদ্ধ হতে হতে আমি মশলাটা রেডি করে নেব। নারকেলের দুধটা আমি বার করে নিয়েছি, আর কিছু মশলা নিয়েছি। এগুলো এখন আমি পিষে নেব। সাদা সর্ষে, কালো সর্ষে, চালমগজ, কাজু, পোস্ত আর কয়েকটা গোলমরিচ গোটা, এগুলো একসাথে আমি পিষে নেব। আর পেঁয়াজটা আলাদাভাবে আমি পিষে নেব। সবার প্রথমে পেঁয়াজটা আমি পিষে নেব। পেঁয়াজ আমার বাটা হয়ে গেছে। এবার সমস্ত মশলা একসাথে আমি পিষে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার রান্নার কাছে চলে যাব। দেশি মুরগির ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। জলটা এখন আমি ছাড়িয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ডিমগুলো এখন আমি ছাড়িয়ে নেব। দেশি মুরগির ডিমটা আমার ছাড়ানো হয়ে গেছে। কড়া আমি বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে ডিমটা আমি একটু লাল লাল করে নেব। ডিম লাল করার সময় ডিমে হালকা এরকম একটু দাগ দিয়ে দেব। ডিমে দাগ দিয়ে আমার হয়ে গেছে। এবার ডিমগুলো লাল করে নেব। ডিমটা বেশি করে লাল করবো না, হালকা একটু লাল লাল করে নামিয়ে নেব। ডিমটা লাল করার সময় দিয়ে দেব হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ডিমটা লাল লাল করে ভেজে নেব।
গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। দিয়ে দেব আদা রসুনের পেস্ট। পেঁয়াজ আর আদা রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এবার দিয়ে দেব সর্ষে, পোস্ত, চালমগজ, কাজু, গোলমরিচ বাটা। দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এইভাবেই যতবার মশলাটা কষাবো নারকেলের দুধটা দিয়ে দিয়ে কষাতে হবে। আপনারা এইভাবেই কষাবেন। আবারও দিয়ে দেবো নারকেলের দুধ। দিয়ে দেব পরিমাণ মতো চিনি। দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। গরম মশলার গুঁড়ো। এটা সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভিটা। এবার ডিম লাল কড়াটা দিয়ে দেব। মশলার সাথে ডিমটা দু একবার নেড়ে ছেড়ে বাকি যতটা নারকেলের দুধ আছে সেটা আমি দিয়ে দেব। ডিমের মালাইকারিটা প্রায় হয়ে এসেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কত তেল ছেড়েছে। এইভাবেই আপনারা বাড়িতে দেশি মুরগি ডিমের মালাইকারি করে খেয়ে দেখতে পারেন। আমার এই দেশি মুরগি ডিমের মালাইকারি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নতুন সুপি কিচেনের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করুন। আর এই দেশি মুরগির ডিমের মালাইকারি করে কারা খেয়েছেন অবশ্যই জানাবেন। আর কেমন স্বাদ হয় সেটাও কমেন্টে লিখে জানাবেন। এখানে আমার ভিডিওটা শেষ করছি। টাটা। মালাইকারিটা হয়ে এসেছে, এবার নামিয়ে নিন।
ডিমের মালাইকারিটা আমার হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এই গ্রেভি দিয়েই ভাত খাওয়া পুরো হয়ে যাবে। এইভাবেই আমার মতো রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখুন।